প্রফেশনাল ভাবে কেমন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই প্রসেসিংটাই দেখাবো। আর এক মাসের মধ্যে কেমন করে আপনার চ্যানেলটাকে গ্রো করাবেন সেই প্রসেসিংটাও থাকছে এই ভিডিওতে। তার পাশাপাশি রয়েছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম দ্রুত গতিতে কেমন করে করবেন সেই প্রসেসিংটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে সোজাসুজি মেন ভিডিওতে চলে যাওয়া যায়। আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে যেহেতু আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা ইমেল আইডি তৈরি করে নিতে হবে। সেটা ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য ইমেল আইডি একটি তৈরি করে নিয়েছি। তৈরি করার পরে এবার আমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে, আমাদেরকে ইউটিউব ব্রাউজারটা ওপেন করতে হবে। ইউটিউব ব্রাউজারটা ওপেন করার পরে নিচের দিকে দেখুন ইউ বলে একটি অপশন রয়েছে, তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এবার কি করতে হবে, আমরা যে নতুন একটি ইমেল আইডি ক্রিয়েট করেছি এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট, তো এই অপশানে আমরা সেই অপশানটা পেয়ে যাব। এখানে দেখুন কি রয়েছে, বিজয় সরকার নতুন একটি ইমেল আইডি ক্রিয়েট করেছি। তো আমাদেরকে কি করতে হবে, এটাকে লগ ইন করে নিতে হবে। তো আমি এটার উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস আসার পরে উপরে নিচের দিকে দেখুন আবার কি রয়েছে, ইউ বলে আরেকটা অপশন রয়েছে বা ইউ, এখানে আবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কি রয়েছে, এখানে দেখুন উপরে বিজয় সরকার রয়েছে ক্রিয়েট এ চ্যানেল, তো আমাকে কি করতে হবে, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে কি রয়েছে দেখুন ক্রিয়েট এ চ্যানেল, আমাকে কি করতে হবে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়েছে, আমাদের সামনে ইউটিউবের যে নতুন একটা ইউটিউব সেটা ওপেন হয়ে গেছে। সেটা আমাদের কিন্তু এখনও প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়নি, সেটা আমরা এখনও করিনি। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে চলে যাব। বেরিয়ে এসে এবার আমাদেরকে কি করতে হবে, আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে আমাদেরকে ব্রাউজারে চলে যেতে হবে, ক্রোমো ব্রাউজারে। ক্রোমোতে ক্লিক করে দিয়েছি। ক্রোমোতে ব্রাউজারে এসে এবার কি করতে হবে, আমাদেরকে যে ইউটিউবটা দেখুন এখানে চলে এসেছে, তো আমাকে এই ইউটিউবের উপরে ক্লিক করতে হবে। এই ইউটিউবের উপরে ক্লিক করার পরে আমাদেরকে কি করতে হবে, নতুন যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি হালকা, সেইটাকে আমাদেরকে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন কেমন করে করব সেই প্রসেসিংটা এবার দেখাচ্ছি আপনাদেরকে। এবার দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেস আসার পরে উপরের দিকে দেখুন আমাদের যে লোগো রয়েছে, আগের যে একটা চ্যানেল রয়েছে সেটার লোগো রয়েছে, সেই লোগোর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন কি রয়েছে, সুইচ অ্যাকাউন্ট, তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে একটু উপরে দিকে স্ক্রল করলে এখানে দেখুন কি রয়েছে, নিচের দিকে বিজয় সরকার, তো আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের ইউটিউবটা এখানে এরকম আকারে নিয়েছে। এবার কি করব, আমাদেরকে আবারও সেই লোগোতে ক্লিক করতে হবে। আমি লোগোতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এবার উপরে কি অপশান রয়েছে দেখুন, বিজয় সরকার, এখানে ভিউ ইউর চ্যানেল, তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এবার কি বলছে, এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল বলে একটি অপশান চলে এসেছে, তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবে, আমাদেরকে আরও একটা নতুন একটা ধাপে নিয়ে চলে আসবে। এখানে দেখুন আমাদেরকে ওয়াইটি স্টাডিতে চলে এসেছে, তারপর কি এসেছে, আবার সেই ক্রোমো ব্রাউজারে চলে এসেছে। এবার এখানে আমাদের যেহেতু এখানে কয়েকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, তার জন্য কি বলছে, সুইচ অ্যাকাউন্ট করতে বলছে বা রিটার্নিং স্টুডিও, তো আমি নিচের অপশানটাই ক্লিক করে দেবো, রিটার্নিং স্টুডিওতে এসে আমাদের কি করবে, আমাদের সেই নতুন যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি বা হালকা ক্রিয়েট করে রেখেছি সেটা, সেই অপশানটাতে নিয়ে চলে এসেছে। এবার দেখুন এখানে কি বলছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, তো আমি এখানে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দিয়েছি। কন্টিনিউ করার পরে এখানে বেশ কিছু অপশান চলে এসেছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের ব্র্যান্ডিং একটা ব্র্যান্ডের নাম দিতে হবে। প্রথমে আমি করব সেই ব্র্যান্ডের নামটা আমি এখানে দিয়ে দেবো। বাঁদিকে দেখুন কয়েকটি অপশান চলে এসেছে। নিচ থেকে দেখুন মিউজিকের অপশান রয়েছে, তার উপরের অপশানটাতে আমি হালকা ক্লিক করব। এখানে চ্যানেল কাস্টমাইজেশনের যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করে এবার আমাদেরকে কি বলছে, এখানে দেখুন বেসিক ইনফরমেশনে চলে যেতে হবে। তো এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা আছে সেই নামটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে দেখুন বিজয় সরকার রয়েছে, তো আমি কি করব, এটাকে কেটে দিয়ে বিজয় অফিসিয়াল আমি এখানে দিয়ে দেব।
জয় অফিসিয়াল। তো আমি এবার এটাকে কি করব, এখানে এটাকে রেখে দিয়েছি। তারপরে হেডলাইন আমি কি করব, হেডলাইনটা যদি চেঞ্জ করতে চাই তো অটোমেটিকলি আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর যে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিয়েছেন এটাকে আপনি কি 14 দিন পর পর আপনি চেঞ্জ করতে পারবেন। তো এবার কি রয়েছে, ডেসক্রিপশন রয়েছে। তো ডেসক্রিপশনটা আপনি যদি লিখেন, এই ডেসক্রিপশনটা কোথায় শো করবে, আপনার ইউটিউব অ্যাবাউটে যখন কেউ প্রবেশ করবে তখন আপনাকে যে ভাষা লিখবেন, এখানে যে কথাগুলো লিখবেন সেই সব কথাগুলো ওখানে শো করবে। তারপরে কি রয়েছে, আমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান এখানে আপনি অ্যাড করতে পারেন। তারপরে কি রয়েছে, চ্যানেল URL রয়েছে, তো এটাকে কপি করে আপনি কাউকে শেয়ার করতে পারেন। তারপর কি রয়েছে, অ্যাড দ্য লিঙ্ক। তো আমি এই অপশানে যদি ক্লিক করি এখানে আমি মোটামুটি 5টা লিঙ্ক আমি ইউটিউবে শেয়ার করতে পারবো। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আপনি যেটাই চান না কেন এখানে নামটা দিয়ে তারপরে পাশে URLটা দিবেন, এখানে দিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার নামটা সেভ হয়ে যাবে। তারপরে নিচে কি রয়েছে দেখুন, ইমেল রয়েছে। তো আপনার যে ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে পারেন। এইটুকু করে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে উপরে দেখুন পাবলিশ বলে একটা অপশন রয়েছে, তো এই অপশানে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে কি হবে, আপনার যে ফেসবুকের যে নামটা দিয়েছেন, ব্র্যান্ডের নামটা দিয়েছেন সেটা সেভ হয়ে গেছে। তো এবার পাশে কি রয়েছে, মিডিলে দেখুন ব্র্যান্ডিং বলে একটা অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনি কি এখানে আপনার ইউটিউবের লোগোটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। তারপর কি আপনি ব্যানারটাও দিতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি না, খুবই অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি ভিডিওটা করে। তো নিচের দিকে দেখুন এখানে সেটিং বলে একটা অপশন রয়েছে, তো এখানে দেখুন সেটিং বলে একটা অপশন রয়েছে, তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। আমি সেই অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদেরকে কি করতে হবে, কারেন্সিটা আগে সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন দেশ থেকে কোন দেশের কারেন্সি নিতে চান তো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি ইন্ডিয়া থেকে যেহেতু বিলং করছি তো আমি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কাজ শেষ হয়ে গেছে। তারপর কি রয়েছে, চ্যানেল বলে একটা অপশন রয়েছে, সেই চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করে এখানে বেশ কিছু অপশন রয়েছে। কি রয়েছে, আপনি কান্ট্রি অফ রেসিডেন্সিয়াল রয়েছে, তো আপনি কোন দেশ থেকে বিলং করছেন সেই দেশের নামটা এখানে দিয়ে দিতে হবে। আমি যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করছি সেক্ষেত্রে আমি কি করব, আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে এবার কি বলছে, এখানে কিওয়ার্ড দিতে বলেছে। এটা কোন কিওয়ার্ড, আপনার চ্যানেলের কিওয়ার্ড, যেটাতে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে সার্চ লিস্টে আসে সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি সেই কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, বিজয় অফিসিয়াল। বিজয় অফিসিয়াল দিয়ে দিয়েছি, অফিসিয়াল দিয়ে দেব। এইভাবে আপনার চ্যানেলের যত রিলেটেড নাম আছে সব এখানে আপনি দিয়ে দেবেন। এটা দেওয়ার কারণে কি হবে, আপনার চ্যানেলটা দ্রুত গতিতে সার্চ লিস্টে চলে আসবে। এবার পাশে কি রয়েছে দেখুন, অ্যাডভান্স সেটিং। তো আমি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু অপশন চলে এসেছে। এখানে কি বলছে দেখুন, এখানে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবেন না বড়দের জন্য তৈরি করবেন। এখানে কি বলছে, ইয়েস সেট দিস ইজ চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য তৈরি হয় তাহলে উপরের অপশনটা সিলেক্ট করে রাখবেন, আর আপনার ভিডিওটা যদি বড়দের জন্য হয় তো আপনি মিডিলের অপশনটা ক্লিক করে রাখবেন। তো তারপরে কি রয়েছে, এখানে একটু উপরে দিকে স্ক্রল করলে ক্লিপস রয়েছে, অ্যালাউস ভিউয়ার্স টু ক্লিপস মাই কন্টেন্ট। আর এটা কি আমরা পারমিশন দিচ্ছি আমাদের ভিডিওগুলো কেউ যাতে ব্যবহার করতে পারে, ছোট ছোট ভিডিওগুলো ব্যবহার করে সেখান থেকে তিনি ভাইরাল হচ্ছে এবং তার পাশাপাশি কি হচ্ছে, আপনিও ভাইরাল হয়ে যাচ্ছেন। সে এই অপশানটা ক্লিক করে রাখলে এটা আপনার সুবিধা রয়েছে। তারপরে কি রয়েছে, পাশে দেখুন ফিউচার এলিজিবিলিটি রয়েছে। তো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে 3টে স্টেপ চলে এসেছে। স্ট্যান্ডার্ড ফিউচার, তো এটা কি হয়েছে, আমরা যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি সঙ্গে সঙ্গে এটা এনেবল হয়ে গেছে। এবার নিচের দুটো আমাদেরকে এনেবল করতে হবে, সেটা কেমন করে করতে হবে, এখানে কি বলছে, আমাদের মিডলের অপশনটা যদি এনেবল করি তাহলে আমরা কি করতে পারবো, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো। তারপর কি করতে পারবো, কাস্টমাইজ থাম্বনেল আমরা ইচ্ছে খুশি ব্যবহার করতে পারবো বা আমরা
জয়েন্ট করতে পারবো। তারপর কি করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো। এটা কিসের দ্বারা করতে হবে, ভেরিফাই ফোন নাম্বারের সাহায্যে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। তো তারপরে নিচের অপশানটা কি রয়েছে, অ্যাডভান্স ফিউচার। তো এটাকে কেমন করে ভেরিফিকেশন করবেন আপনি, এখানে বেশ কিছু কয়েকটি স্টেপের দ্বারা আপনার ভেরিফিকেশন করতে পারেন। এখানে কি বলছে, ভিডিও ভেরিফিকেশন রয়েছে, ভ্যালিড আইডি ভেরিফিকেশন রয়েছে, চ্যানেল হিস্ট্রি। চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও যদি আপনার নিজস্ব ভিডিও ছাড়েন সেখান থেকে আপনার এটা অ্যানেবল হয়ে যাবে। তো এটা এইসব করে দেওয়ার পরে কি বলছে, এখানে দেখুন পাশে আরেকটা অপশান রয়েছে আপলোড ডিফল্ট। তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। আমি এই অপশানে ক্লিক করে দিয়েছি। এখানে মোটামুটি একটি কাজ রয়েছে, সেই কাজটি কি রয়েছে, এখানে আমাদের ভিডিওটা যখন আপলোড করব সেটা সরাসরি কি করব, আমরা পাবলিশ করব না, আমরা সরাসরি কি করব, প্রাইভেটে আপলোড করব। আপলোড করার পরে সেখানে আরও বিশেষ কাজগুলো রয়েছে, সেই কাজগুলো করার পরে কি করব, আমাদের ভিডিওটাকে পাবলিশ করব। তো এখানে এই অপশানে ক্লিক করে এখানে আনলিস্টে সিলেক্ট করে নিতে হবে। তার পাশে দেখুন রয়েছে অ্যাডভান্স সেটিং, সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং এটাতে এখানে কি কি রয়েছে, লাইসেন্স, স্ট্যান্ডার্ডস, ইউটিউব লাইসেন্স। আমরা কি করতে পারবো, এইটাকে যদি রেখে দেই এই অপশানটাকে, তাহলে আমরা কাকে আমাদের ভিডিও যদি কেউ ব্যবহার করে সেখানে আমরা কি করতে পারবো, তাকে স্ট্রাইক দিতে পারবো। তার নিচে কি রয়েছে দেখুন, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে ক্লিক করে দিয়ে আমাদের যে ভাষায় কথা বলি বা যে ভাষায় ভিডিওটা হবে সেই ভাষাটা এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিওটা করি সেক্ষেত্রে আমি কি করব, বাংলা ভাষাটা আমি সিলেক্ট করে নেব। এবার কি বলছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। তো এখানে কি আপনি যে টাইটেলটা লিখবেন এবং ডেসক্রিপশনটা লিখবেন সেটা কোন ভাষায় লিখবেন সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি কি করব, আমি ইংলিশ ভাষাতে লিখব, ইংলিশটা আমি এখানে সিলেক্ট করে নেব। সেটা আমি কি করব, ইন্ডিয়ান ইংলিশ যা আছে সেই ভাষাটা আমি এখানে সিলেক্ট করে নেব, ইংলিশ ইন্ডিয়া। তো আমি ইংলিশ ইন্ডিয়াটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে এবার কি রয়েছে আমাদের ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করব, বেশিরভাগ ক্ষেত্রে বা সবসময় আমরা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করব সেই ক্যাটাগরিটা আমাদেরকে এখানে সেভ করে নিতে হবে। তো এখানে কি করতে হবে, এখানে আমাদের বিশেষ কিছু ক্যাটাগরি রয়েছে, আর আপনি যদি ক্যাটাগরিটা সিলেক্ট না করেন তাহলে আপনার ভিডিওটা বিভিন্ন রকমের দর্শকের কাছে যখন পৌঁছাবে সেখান থেকে আপনার ভিডিওতে ভিউ আসবে না। তো এখানে আপনাদেরকে যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার এই চ্যানেলটাতে বিশেষ করে এডুকেশনাল ভিডিও আসবে, সেক্ষেত্রে আমি কি করব, এডুকেশনালটা সিলেক্ট করে নেব। এবার কি রয়েছে পাশে, ক্যাপশন অফ সার্টিফিকেট। এটা অটোমেটিকলি আর কিছুই করতে হবে না। এবার কি রয়েছে, আপনি সেভ বাটনে বলে অপশান রয়েছে, নিচের দিকে দেখুন সেভ রয়েছে, তো সেভে ক্লিক করতে হবে। সেভে আমি ক্লিক করে দিয়েছি। কাজগুলো যদি আপনি সঠিকভাবে করেন এবং সঠিকভাবে করে যদি আপনি ভিডিও আপলোড করেন, দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতে শুরু করেছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে একটা ব্র্যান্ডেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবার এর পরের পার্টে আপনাদেরকে দেখাবো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কেমন করে পূরণ করবেন সেই প্রসেসিংটা দেখাবো। এই ভিডিওটা খুবই একটা লং হয়ে যাচ্ছে, তার জন্য আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।